আপনারা তাদের সঙ্গে বৈঠক করছেন এমন বিএনপি সব দেশের সব করতে পারে ওপরের দরকার ওপেনলি করে। দেশের মানুষের এখন একটাই প্রশ্ন, কেন দেশে আসছে না তারেক জিয়া? ওইদিকে খালেদা জিয়া লাইফ সাপোর্টে কৃত্রিমভাবে বেঁচে আছে। ডক্টররা বলে দিয়েছে মেশিনটা খুলে নিলে হয়তো আর তাকে বাঁচানো যাবে না। অন্যদিকে তারেক রহমানকেও দেশে আসতে দিচ্ছে না বিএনপির কয়েকজন নেতা। তারা চাইছে তারেক জিয়াকে বাদ দিয়ে ভারতের পরামর্শে সরকার গঠন করে দেশ চালাতে। মানে তারেক রহমানের শত্রু এখন নিজ দলের লোক। তারাই ভারতের গোয়েন্দা সংস্থা রকে সাথে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রান্স প্রবাসী মীর জাহান বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাধা হিসেবে জড়িত। দলের চেয়ারপারসন মৃত্যুসজ্জায় এবং ডিফেক্টো লিডার জনাব তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত জানার পরেও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, তারেক রহমানের ফেরা বা না ফেরা নিয়ে কিছু আসে না, এতে নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না। এত সহজে প্রভাব পড়ার রাজনীতি, এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। এবার বলুন তো, খালেদা জিয়াও নেই, তারেক রহমানও নেই, বিএনপির একজন কর্মী বা সমর্থক হিসেবে আপনি ভোট দিয়ে কাকে প্রধানমন্ত্রী বানাবেন? আমির খসরুকে নাকি সালাউদ্দিনকে? বেগম খালেদা জিয়াকে ভারত বিভিন্ন প্রলোভন দেখিয়েও কখনো ম্যানেজ করতে পারেনি। একইভাবে তারেক রহমানকেও তারা ম্যানেজ করতে পারছে না বলে বিএনপির ভেতরে থাকা ভারতীয় এজেন্টদের সক্রিয় করা হয়েছে। এরাই তারেক রহমান জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। সরকার তারেক রহমানের নিরাপত্তা দিবে, কিন্তু সরিষার ভেতরে ভূত থাকলে সেই দায়কার। বিএনপিতে রয়ের এজেন্ট কে, এটা জানার চেয়ে রয়ের এজেন্ট কে না সেটা জানা কঠিন। আপনি সন্দেহের ঊর্ধ্বে রাখবেন কাকে? হাসিনার কাছ থেকে যারা মাসোহারা নিত সেই নেতারা কি তারেক রহমানের বিশ্বস্ত? মীর জাহান আরা বলেন, যাদেরকে বিশ্বাস করা যায় তারা তো নেতৃত্ব নেই, তাদেরকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন নাকি দলের কোথাও আছেন। বহু আগে বলেছিলাম কিছু ডানপন্থী লোকজনের নেতৃত্বে নিয়ে আসুন, উল্টো কয় আমরা নাকি জামায়াত। বিএনপি শাহবাগীদের দখলে, গোটা বিএনপিতে এখন বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। তারেক রহমান ফিরবেন কোন ভরসায়, কার উপর আস্থা রেখে? এই প্রশ্ন এখন রাজনীতির অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। ওই লেখায় মীর জাহান তারেক রহমানের দেশে ফেরায় বাধা হিসেবে সরাসরি সালাউদ্দিন কাদের, আমির খসরুদের রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, তারেক রহমান দেশে না ফিরতে পারলে নিজের প্রধানমন্ত্রী হওয়ার ধান্দায় আওয়ামী লীগ সহ সবাইকে হাতে রাখার আপ্রাণ চেষ্টা করছেন শিলং থেকে ফেরত সালাউদ্দিন আহমেদ। এদিকে জানা যাচ্ছে তারেক রহমান দেশে ফিরলেও তার বেঁচে থাকার সম্ভাবনা কম, কারণ ভারতীয় এজেন্টরা তাকে পাগলা কুত্তার মতো খুঁজছে। তারেককে শেষ করতে প্ল্যান ABC সাজিয়ে রেখেছে। এর আগে তারেক রহমানকে শেষ করতে সুব্রত বাইনকে ভাড়া করেছিল ভারত। সুপ্রিয় দর্শক, রকি সত্যিই তারেক জিয়াকে শেষ করতে চায়? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।